আচ্ছা, কিসে মানুষ সফল হয়? এই প্রশ্নটা কিন্তু যুগ যুগ ধরে আমাদের ভাবিয়ে আসছে। নেপোলিয়ন হিলের কাজ আমাদের এই প্রশ্নের একেবারে গভীরে নিয়ে যায়। তিনি বিশ্বাস করতেন যে সাফল্য কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়, বরং এটা কিছু নির্দিষ্ট নীতির ফল। চলুন আজ আমরা তার সেই দর্শনের একদম মূল ভিত্তিটা নিয়ে কথা বলি। সাফল্যের এই যে পুরো দর্শনটা, এটা কিন্তু এমনি এমনি আসেনি। এর শুরু হয়েছিল একটা মিশন থেকে, যা একজনের জীবন পুরোপুরি বদলে দিয়েছিল। ভাবুন তো একবার, সালটা ১৯০৮। নেপোলিয়ন হিল নামে একজন তরুণ সাংবাদিক সেই সময়ের অন্যতম ধনী এবং প্রভাবশালী শিল্পপতি অ্যান্ড্রু কার্নেগির সাক্ষাৎকার নিতে গেছেন। কিন্তু এটা কোনো সাধারণ সাক্ষাৎকার ছিল না। কার্নেগি হিলের সামনে এমন একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যা তার জীবনটাকেই পাল্টে দিল। চ্যালেঞ্জটা ছিল বিশাল। হেনরি ফোর্ড, থমাস এডিসনের মতো ৫০০রও বেশি সফল মানুষের সাক্ষাৎকার নিতে হবে, আর তাদের সাফল্যের পেছনের আসল রহস্যটা খুঁজে বের করতে হবে। হিল এই একটা কাজের পেছনে তার জীবনের পরের ২০টা বছর দিয়ে দেন, আর এই দীর্ঘ গবেষণার ফল ছিল সেই বিখ্যাত বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। তো এত বছর ধরে এত সফল মানুষের জীবন বিশ্লেষণ করে হিল আসলে কি খুঁজে পেলেন? এমন কোনো জিনিসটা ছিল যা তাদের সবার মধ্যে কমন ছিল আর যা তাদের বাকিদের থেকে আলাদা করে দিয়েছিল? তিনি যা খুঁজে পেয়েছিলেন তা ছিল খুবই অবাক করার মতো, আর পুরো ব্যাপারটা জড়িয়ে আছে শুধু এই একটা সংখ্যাকে ঘিরে, ৯৮%। হ্যাঁ, হিলের মতে ব্যর্থতার সবচেয়ে বড় কারণ কিন্তু প্রতিভা বা সুযোগের অভাব নয়। আসল কারণটা হল প্রতি ১০০ জন মানুষের মধ্যে ৯৮ জনেই জীবনে কোনো নির্দিষ্ট লক্ষ্য বা প্রধান উদ্দেশ্য ছাড়াই ভেসে বেড়াচ্ছে। তাদের জীবনটা চলছে কিন্তু কোনো চালিকা শক্তি ছাড়াই। উদ্দেশ্যহীনতার এই আবিষ্কারটা ছিল কেবল শুরু। এর ওপর ভিত্তি করেই তিনি ব্যক্তিগত সফলতার জন্য একটা সম্পূর্ণ ফ্রেমওয়ার্ক তৈরি করেন, যা পরিচিতি পায় ব্যক্তিগত অর্জনের ১৭টি নীতি হিসাবে। আজ আমরা এর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিটা নিয়ে আলোচনা করব। এই ১৭টা নীতির মধ্যে আমরা ফোকাস করব একেবারে প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিটার ওপর, কারণ এটাই হলো বাকি সব সাফল্যের মূল ভিত্তি। আর এটাই হল হিলের দর্শনের একেবারে কেন্দ্রবিন্দু, একটা সুনির্দিষ্ট প্রধান উদ্দেশ্য থাকা। সাফল্যের পথে এটাই প্রথম এবং সবচেয়ে জরুরি পদক্ষেপ। তাহলে এই উদ্দেশ্যের সুনির্দিষ্টতা বা ডেফিনিটনেস অফ পারপাস জিনিসটা আসলে কি? সোজা কথায় এর মানে হল একদম পরিষ্কারভাবে জানা যে একজন ঠিক কী অর্জন করতে চায়, আর সেই লক্ষ্যটা পাওয়ার জন্য মনের মধ্যে একটা তীব্র জ্বলন্ত আকাঙ্ক্ষা পুষে রাখা। এটা কোনো হালকা ইচ্ছা নয়, বরং এক অদম্য জেদ। দেখুন, হিল এখানে খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য করেছেন, একটা সাধারণ ইচ্ছা আর একটা তীব্র আকাঙ্ক্ষার মধ্যে। ইচ্ছাটা হলো অনেকটা এরকম, আহা যদি এটা পেতাম ভালো হতো, কিন্তু তীব্র আকাঙ্ক্ষা হলো না, এটা আমাকে পেতেই হবে, আর এর পেছনে থাকে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা, একটা আবেশ। নেপোলিয়ন হিলের এই কথাটাতেই কিন্তু সব পরিষ্কার হয়ে যায়। একটা সাধারণ বা অলস ইচ্ছা দিয়ে বড় কিছু পাওয়া যায় না। সত্যিকারের সাফল্যের জন্য দরকার একটা সর্বগ্রাসী আবেগ, একটা জুনুন। আচ্ছা, তত্ত্ব তো অনেক হলো। এবার চলুন দেখি এই নীতিটা বাস্তব জীবনে ঠিক কিভাবে কাজ করে আর কিভাবে সবকিছু বদলে দিতে পারে। এর সবচেয়ে দারুণ উদাহরণগুলোর একটা হলো ওয়াল্টার ক্রাইসলারের গল্প। তিনি তার সারা জীবনের জমানো টাকা দিয়ে একটা নতুন গাড়ি কিনলেন, কিন্তু চালানোর জন্য নয়, বরং সেটাকে টুকরো টুকরো করে খোলার জন্য। আশপাশের সবাই তাকে পাগল ভেবেছিল, কিন্তু এটা পাগলামি ছিল না, এটা ছিল তার তীব্র আকাঙ্ক্ষা, গাড়ির ইঞ্জিনিয়ারিংটাকে একেবারে ভেতর থেকে বোঝার। আর এই আবেশই তাকে পরে ক্রাইসলার কর্পোরেশনের প্রতিষ্ঠাতা বানিয়েছিল। মানে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকা মানে কিন্তু শুধু ফোকাস থাকা নয়, এটা নিজের ভেতরে আত্মনির্ভরশীলতা, উদ্যোগ আর সাহসের মতো আরও অনেক জরুরি গুণ তৈরি করে। নিজের উপর বিশ্বাসটা এতটাই বেড়ে যায় যে কোনো রকম সন্দেহ আর কাছে ঘেঁষতে পারে না। বিশেষ করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এর প্রভাবটা চোখে পড়ার মতো। যাদের একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে তারা খুব দ্রুত আর দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেয়, কারণ তারা জানে তাদের কোথায় পৌঁছাতে হবে। অন্যদিকে লক্ষ্যহীন মানুষেরা দ্বিধায় ভোগে আর বারবার তাদের সিদ্ধান্ত বদলাতে থাকে। বেশ, এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এই নীতিটা নিজের জীবনে কিভাবে কাজে লাগানো যায়? একটা ধারণা থেকে বাস্তবে রূপ দেওয়ার প্রথম ধাপটা কি? তথ্য তো বোঝা গেল, কিন্তু বাস্তবে শুরুটা হবে কিভাবে? কোথা থেকে একজন এই যাত্রাটা শুরু করতে পারে? হিলের পরামর্শটা কিন্তু খুবই সহজ। লিখে ফেলুন। নিজের প্রধান উদ্দেশ্যটা যখন কাগজে লেখা হয়, তখন একটা অস্পষ্ট ধারণা নক্কর রূপ দেয়। এই লেখার কাজটা চিন্তাভাবনাকে পরিষ্কার করে আর পরিকল্পনার দুর্বলতাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। কিন্তু শুধু একবার লিখলেই কাজ শেষ না। হিল এরপর যা করতে বলেছেন সেটা আরও গুরুত্বপূর্ণ। সেই লেখা পরিকল্পনাটা প্রতিদিন অন্তত একবার
নিজের কাছে জোরে জোরে পড়তে হবে। এই কাজটা বারবার করার ফলে লক্ষ্যটা মনের গভীরে গেঁথে যায়, আকাঙ্ক্ষাটা আরও তীব্র হয়, আর অবচেতন মন সুযোগ খোঁজার জন্য তৈরি হয়ে ওঠে। আর সবশেষে ক্লেমেন্ট স্টোনের এই বিখ্যাত কথাটা নেপোলিয়ান হিলের পুরো দর্শনটাকেই যেন এক লাইনে বলে দেয়। সাফল্যে শুরু হয় একটা ধারণা থেকে, যা একটা নির্দিষ্ট উদ্দেশ্যের মাধ্যমে বিশ্বাসে পরিণত হয়। আর মন যা একবার সত্যি সত্যি বিশ্বাস করে ফেলে, তা অর্জন করা সম্ভব। এটাই হলো উদ্দেশ্যের আসল শক্তি।